গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আর সকাল থেকে অনেক কিছুই কাজকর্ম মোটামুটি হয়েছে, তবে হ্যাঁ, যেটা ফুল কমপ্লিট এখনও সেটা সম্ভব হয়নি। তো এখন টিফিন নিয়ে বসলাম। আজকে করেছি আলুর পরোটা, তোমাদের সাথে শেয়ার করি। দেখে নাও, আজকে আলুর পরোটা করলাম যেহেতু শনিবার। তো রুটি তো খাই, মুড়িও খাচ্ছি, ভাতও খাচ্ছি, সবই খাচ্ছি। তো এইভাবে আলু পরোটা আমি করেছি। পুর ভরার ঝামেলা রাখিনি, একেবারে আলু ফুলকপি সেদ্ধ করে, এর মধ্যে একটু মটরশুঁটিও দিয়েছি সেদ্ধ করে, কাঁচা লঙ্কা, ধনেপাতা। আগে আলু ফুলকপি সেদ্ধ করেছি, মটরশুঁটি সেদ্ধ করেছি, করে তারপরে আটার সাথে যেরকম ময়াম দিয়ে, লবণ দিয়ে, আমি একটু হিং দিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আলুর পরোটা করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে। খেতে কিন্তু ভালোই হচ্ছে। তো চলো খেতে বসি। ওখানে ছেলের টিফিনটা আছে, ও আসুক, তারপরে সবজিওয়ালা এলে একটু সবজিও নিয়ে নিলাম। এবার যাবো রান্না করতে। আর যা রান্না করবো সে তো দুবেলার হবেই। তো চলো আমি আর একটা পরোটা নিয়ে নিয়ে চলো তোমাদের এই যে ব্যাস নিয়ে নিই। একটু চাও নিয়েছি দেখছো, এবার বসে আগে খেয়ে নিই। তারপরে আমাদের কালকে দেখো কত, আমরা ফুলকপি যেহেতু খুব ভালোবাসি, এক গাদা ফুলকপি এখানেও করেছি ফুলকপি দিয়ে পরোটা, আলু ফুলকপির। এখানে সব জিনিসগুলো সকালবেলা রাখা আছে, এবার মাজবো, তারপরে রান্না করবো। এখানে সকালের টিফিনের যে সবজিটা এটা আছে, দেখো ওর বাবা খাবে। এখানে এসেছিলো এখন ছেলেটা, ধনেপাতা নিলাম, একটু মটরশুঁটি নিলাম, একটা ছোট্ট ফুলকপি নিলাম, 20 টাকা নিল। আর ওইগুলো ওর বাবা এনেছে কালকে, 4টে 50 টাকা, 25 টাকা করে, কত বড় বড়। তো যাই হোক, এইবার এখানে কাঁচা লঙ্কা আছে, আবার এখানে একটুখানি ধনেপাতা ছিল। তো ওইখানে আছে নতুন আলু, 500 নতুন আলু এনেছে। তো আজকে নতুন আলুর দম করবো, শনিবারে হয়ে যাবে। আর এখানে একটু মটরশুঁটিও নিয়েছি, করবো আগে, ওই জন্য টিফিনটা করে নিই। আর ফুলকপি ভাজা আমরা ভীষণ ভালোবাসি। আর একগাদা ঝিঙে আছে জানো তো, চলো দেখো তোমাদের সাথে শেয়ার করি। ফোনটা হাতে নিয়ে করছি, কারণ স্ট্যান্ডটা গন্ডগোল করেছে। এই দেখো কতগুলো ঝিঙে, ওখানে একটু কুমড়ো, টমেটো, এক গাদা ঝিঙে। দেখি কি করি, একটু উচ্ছেও ছিল সেটা নিয়েছি। আগামীকাল রবিবার, আমার ছেলের জন্মবার বললে তেতো খাবো না, যেন উচ্ছেটা আজকে করবো। আর ঝিঙেগুলো আগামীকাল পোস্ত করব, শুধু ঝিঙে পোস্ত। আর এই দেখো একটা বাঁধাকপি, আর এইগুলো এই পর্যন্ত হয়েছে। এবার টিফিনটা খাই, ছেলেও খাক। ও খুলে রাখলাম কেন দেখেছো, খুলে রাখলেই তো ঠান্ডা। বসুক সবাই, দুজনে খেয়ে নিই, মা ছেলে। টেবিলটা দেখো একদম ভরে আছে, টেবিল থেকে একটু কিছু সরাতে হবে, আমার ব্যাগটাই আগে সরায়, চিলেরটা সরাবার জায়গা নেই। বাবা রে, কোথায় রাখবো বিশাল না, চিলেরটা ওইখানে দেখো না, মাটিতে রাখো। না না না, চিলের ফেটে গেলেই গেল, কিচ্ছু করবে না। ঠিক আছে কর না, তুই কর। পারবে না, যাতায়াত করে। আমরা এখানে খাচ্ছি আর তুই ওখানে খা, তাহলেই তো হয়ে যাবে। আর এটার কাছে নে, আবার যখন আলু পরোটা, হ্যাঁ আলু ফুলকপি দিয়ে পরোটা। দেখলি তো ধনেপাতা তুই নিজেই তো দিলি। তাহলে চলো বন্ধুরা আগে খেয়ে নিই। হ্যাঁ মাঝে মধ্যে এরকম, আগে তো ঘন ঘন করতাম, এখন আর পেরে উঠছি না। তো যাই হোক চলো খেয়ে নিই। আলু পরোটা বলতে আমি হ্যাঁ বলে দিতাম। হ্যাঁ ঘটনা, না না, যেটা ভালো লাগে আমরা ভালোবাসি সেটা কেন খাবো, ভালো লাগে তো, ওই জন্যই। হ্যাঁ তাহলে খেয়ে নিই, তারপরে আবার আসছি। চলে এলাম বন্ধুরা এবার রান্নাঘরে। টিফিন তো হয়ে গেছে, তো ওদের বলে দেখিয়েছি, টিফিন দেখেছো তোমরা। এটা যেন কেমন ধরনের কথা হয়ে গেল না, বিচ্ছিরি একটা চাষারে কথাবার্তা হয়ে যাচ্ছে। তোর বিচ্ছিরি এরকম ভালো লাগছে না, ওটা একদম স্বাচ্ছন্দ্য বোধ করে ভিডিও করি, ভালো লাগবে। তো যাই হোক, এই দেখো আলুর দম করছি, আজকে শনিবার, তো শনিবারের নিরামিষ আলুর দম। এর মধ্যে কী দিয়েছি সেটা বলে দিই তোমাদের সাথে।
কষানো হয়ে গেছে। আচ্ছা, নতুন আলু এনেছিল গতকাল, নতুন আলুর সাথে একটু কম পড়েছিল, ওই জন্য চন্দ্রমুখী আলু একটুখানি দিয়ে দিয়েছি, মটরশুঁটি, আর দিয়েছি কাঁচা লঙ্কা, আদা বাটা, টমেটো, শাহি জিরে, গোটা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন এই পর্যন্ত দেওয়া আছে। আর মটরশুঁটি তো দিয়েছি বলেছি, আর একটু মটরশুঁটির জলের মধ্যে আছে, এটা গরম জলে করব। যে আলু মানে সে আলু সেদ্ধ যাতে করেছি যে জলটায়, তাতে সেই জলটা আমি রেখে দিয়েছি, তার মধ্যে এটা দিয়ে দেবো। ও হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস ভুলে গেছি, দুটো জিনিস, সেটা হচ্ছে একটু হিং আর একটু শাহি গরম মশলা দিয়েছি। তারপর নামাবার আগে ধনেপাতা দেবো আর একটু মিষ্টি দেবো, ব্যাস এই পর্যন্তই আজকে নতুন আলুর দম। নতুন আলু বললে ভুল হবে, নতুন পুরনো দুটো আলু মিশিয়ে আলুর দম, শনিবারে নিরামিষ আলুর দম। এখন একদম মশলা কষানো হয়ে গেছে, এবার জলটা আমি দিয়ে দেবো, না হলে পুড়ে পুড়ে গেলে ভালো লাগবে না। আলু সেদ্ধ করার জলটাই আমি দিয়ে দিলাম। নতুন আলু তো অনেকবার ধুয়েও হয় না। ভালো করে ফুটুক, সেদ্ধ হোক। আর দেখবে বন্ধুরা, নতুন আলুর দম না গরম গরম ভালো লাগে, একটু ঠান্ডা হলে কীরকম ওই ইটের মতন হয়ে যায়। তো যতবার খাবো ততবার তো আর গরম করা সম্ভব নয় ভাই। এই করে রাখছি, চাপাচুপি দিয়ে রাখবো, ও গরম থাকবে। আবার রাত্রিবেলা একবার গরম করে নেবো, যেহেতু আমি দুবেলার একসাথে করি। কে করবে আবার রাত্রিবেলাবেলার জন্য বলো তো? এই 5টা পর্যন্ত করব। তোমরা জানোই, আমার যারা ভিডিও, আমার পুরনো ব্লগার সবাই জানো, 5টার সময় আমি যখন শুতে যাই তখন সবার বাড়ি 7 বাজে। বুঝতে পারছো? সেই সকালবেলা উঠে এক নাগারে কাজ, বসার সময় পায় না। এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে কিসের কাজ করে। ভাই, আমার কাজের ধরন একটু আলাদা। আমার মতন যারা গুছিয়ে গাছিয়ে চারিদিক নিজের হাতে পরিষ্কার রাখতে ভালোবাসে, বাড়ির পরিবারের সবাইকে ঠিকঠাক রাখতে ভালোবাসে, বা আমার সেবাটাও ঠিকঠাক করে করতে ভালোবাসে, তাদের এই ধরনের কাজ অবশ্যই থাকে। আর যারা কোনো রকমের দায় সারা মেরে পরে নিন্দে চর্চা নিয়ে থাকে, তাদের কখন হয়ে গেছে, কোথায় কে কী করছে, কার বাড়িতে কী বলতে হবে, এই নিয়ে তারা দিব্যি মেতে রয়েছে, শুরু হয়ে গেছে তাদের। কিন্তু আমাদের তো ভাই তা করলে চলবে না, বা মানসিকতাও ওইসব নোংরামি নেই। আমরা আমাদের মতন এই যে কাজ করছি 5টা পর্যন্ত রেগুলার, নতুন আজকে কিচ্ছু না। চাপা দিয়ে দিই, দেখি আবার ওদিকে কে ডাকছে, একটু গ্যাসটা কমিয়ে দিই। আসছি, দাঁড়াও লাইটগুলো নিবাই, আসছি। চলো দেখি আগে। দেখো, রান্নাটা আলুর দমটা করে চলে এলাম, তোমাদের পরে লুক দেখাবো, ফাইনাল লুক। এবার একটু ফুলকপি ভাজবো বলেইছি সকালবেলায়, আর একটু আলু উচ্ছে ভাজবো। কিন্তু দেখলাম ওরা একটু বেরিয়েছে দরকারে, বিশেষ দরকারে, ভাবছেলে। তো দেখলাম এই ফাঁকে ঘরগুলো পরিষ্কার করে নিই, কারণ এসে বসে গেলেন, একজন পেপার পড়বে, ফোন নেবে, কে যে যা করার করবে, কিন্তু তখন একটুখানি বলতে হয়, ওরা একটু পাতল, ওরা একটু সার, আর রেগে যায়, এই এতক্ষণ কী করছিলে তুমি? ওই জন্য দেখলাম দৌড়ে দৌড়ে আগে ঘর পরিষ্কার করে নিই, তারপরে তো রান্না করবো, আর ভাত বসিয়ে দেবো একদিকে, ব্যাস। তাহলে চলো দৌড়াই, আমি দাঁড়াতে পারি না গো, আমাকে দৌড়াতেই হয়। তো চলো আমার সাথে ঘর পরিষ্কার করছি। এই দেখো, বিছানা তুলতে এসছি, চাদর ঝেড়েছি, এবার তুলে নিই। কী বলি বলো, আমি কি করব বলো তো? এই আমার স্ট্যান্ডটা এমন মানে হতচ্ছাড়া টাইপের স্ট্যান্ড হয়েছে না, ও দড়ি ফড়ি দিয়ে বেঁধে আমাকে করতে হয়। এইটা দিয়ে না আমি খুব একটা কাজ করতে পারি না, ওই জন্য কী করি বলো তো, ক্যামেরা বন্ধ করে করে আমি কাজ করি, তারপরে হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করি। যে ক্যামেরা অন করে যে করব, সেটা আমার দ্বারা আর হচ্ছে না, ধুম করে পড়ে যাবে আর ফোনটাই ভেঙে যাবে।
আগে এই করে না আমার একটা ফোন পুরো হাত থেকে জলের বালতির মধ্যে পড়ে গেল, ভালো একদম ফোন, তারপরে আবার এটা কিনতে হলো। তো বলে এখনও ঘরে ঢোকাতে পারলাম না, বার করতে কাউরির ভালো লাগে বলো তো? তো যাই হোক, চেষ্টা তো করি ভাই, তোমরা অবশ্যই একটু পাশে থেকো, আশা করবো তোমাদেরও ভালো লাগাতে পারবো, আমারও ভালো লাগবে। তো চল চটপট চটপট যাই। আমরা ওদিকে জল ভরতে দিয়েছি জানো তো। এবার হলো গো, আমি কাজের সময় না ক্যামেরা অন করতে পারি না, তারপরে তোমাদের বলেছি যে আমার স্ট্যান্ডটা খারাপ, পড়ে যায়, প্লাস আমি নিজেও পারি না গো, এখনও অতটা হয়নি। তো যাই হোক, এই দেখো আমার হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার, একদম ঝকঝকে তকতকে, তোমাদের লাইটে গেলে দেখিয়ে দিই। এবার ঝাড়টা যেরকম বাকি থাকে এবার ঝাড় দেবো, দিয়ে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে যাব, সব পরিষ্কার, চারিদিক চকচকা। কেমন চকচক করছে বলো তো? অন্তর থেকে বলবে, হ্যাঁ ভালো হলে ভালো বলবে, মন্দ হলে মন্দ বলবে, কিন্তু যাই বলবে অন্তর থেকে বলবে, বাড়তি বাইরের থেকে সাজিয়ে বলতে হবে না। এই দেখো চারিদিক ঝিকঝাক পরিষ্কার। এবার আমার সন্তান ঢুকেছে, ওর বাবাও আসবে, ততক্ষণ আমি ঝাড়টা দিয়ে নিই, আর আমার বাবা মাকেও দেখিয়ে নিই। আমার এই যে গাছের ফুল এখনও হয়নি দেওয়া, তোমরা তো জানোই আমার দেরি হয়, এই ঝাড় দিয়ে স্নান করে তারপর যাই, না হলে বড্ড হাঁক পাকানি লাগে গো, বয়স হচ্ছে তো আর পারা যায় না। দেখো চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এই টোটালি পরিষ্কার। চলো এক ঝলক ছেলের ঘরটা দেখিয়ে নিই আমি। সবটা টোটাল গোছানো হয়ে গেছে। রোজই তোমরা জানো যে আমার বাড়ি ঘর একদম চকচক করে, কোথাও কিছু আবর্জনা পাবে না, দেখে নিয়েছো। এবার ঝাঁটের কাছে চলে যায়। একটাই দুঃখের বিষয়, আমি কাজগুলো না তোমাদের দেখিয়ে দেখিয়ে মধ্যে মধ্যে পারতাম, ইদানিং যেন শীতকাল তো 3টের মধ্যে অন্ধকার, মনে হয় বাবা ক্যামেরা অফ থাক, আমি আমার কাজ আগে করি। 3:30 চান করলে বড্ড কান ব্যথা করে গো। আর এই যে মেশিনের মধ্যে সাবান দেওয়া হয়, মানে সার্ফ দেওয়া হয়ে গেছে, আর সেট করে দিয়েছি, এই আমার এই চান করে এই জামা কাপড়টা দিয়ে একবারে চালাবো। আর এ ঘরটাও পরিষ্কার। এবার ঝাঁট দেবো বলে চেয়ারটা উপরে তুলেছি, আর এটা তো জানোই ছেলে পেপার ওজন করে রেখে দিয়েছে, আর সব দিকটাই ঠিকঠাক আছে। সকালে বাইরেটাও ঝাঁট দিয়ে নিয়েছি, এবার মৌসুমি এসে আর একবার দেবে, আমি আমার মতন বাসিগুলো করে নিই। তো চলো এবারে কাজগুলো সারি।